মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত মুসলমানদের সবচেয়ে পবিত্র সময় রমজান ও ঈদুল ফিতরকে একেবারে ভিন্ন রূপ দিয়েছে। যে সময় সাধারণত আনন্দ, ইবাদত ও পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়ার, সেই সময় এখন অনেক মানুষের কাছে ভয়, উদ্বেগ এবং অনিশ্চয়তায় ভরা হয়ে উঠেছে। রমজানের একটি সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ইফতার প্রস্তুতির সময় হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘর পর্যন্ত কেঁপে ওঠে এবং জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হন তারা। একই সময়ে অনেকেই আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেছেন, যা পুরো পরিবেশকে আতঙ্কিত করে তুলেছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপরে হামলা এবং পাল্টা জবাব হিসেবে ইরানের আঞ্চলিক হামলা। এর ফলে রমজানের স্বাভাবিক পরিবেশ এবং ইফতার, তারাবি এবং সামাজিক মিলনমেলা সবই ব্যাহত হয়েছে। অনেকেই বলছেন, রমজানের সেই পরিচিত আবহ পুরোপুরি হারিয়ে গেছে। ইরানের রাজধানী তেহরানে একদিকে পার্সিয়ান নববর্ষ নওরোজ উদযাপনের প্রস্তুতি চলছিল, অন্যদিকে চলছিল বিমান হামলার আতঙ্ক। বাজারে কেনাকাটা করলেও মানুষের মনে ছিল ভয় এবং অনিশ্চয়তা। যুদ্ধের প্রভাব মানুষের ব্যক্তিগত জীবনেও গভীরভাবে পড়েছে। ইরানের এক নারী বলেছেন, বিস্ফোরণের মধ্যেই তার প্রসব বেদনা শুরু হয়। হাসপাতালে যাওয়ার পথে ছিল আতঙ্ক, আর চিকিৎসার সময় মোবাইলে সতর্ক বার্তা আসে জানালার কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে। অনেকেই সরাসরি মৃত্যু ভয়ের মুখোমুখি হয়েছেন। একজন ব্যবসায়ী বলেছেন, তার কর্মস্থলের কাছেই বিস্ফোরণ ঘটে এবং পরে জানা যায় এই ঘটনায় একজন গাড়ি চালক নিহত হয়েছেন। এই অভিজ্ঞতা তাকে জীবনের অনিশ্চয়তা গভীরভাবে অনুভব করিয়েছে। সংঘাত শুরুর পর থেকে পুরো অঞ্চলে ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইরান, লেবানন, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে লেবাননে প্রায় ১০ লাখ মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অনেকেই আশ্রয়কেন্দ্রে রমজান ও ঈদ কাটাচ্ছেন। লেবাননের সিডন শহরের আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো বলছে, এবারের ঈদ আর আগের মতো নয়। অনেকেই নিজেদের পছন্দের খাবার রান্না করতে পারছেন না, নির্ভর করতে হচ্ছে সরকারি ত্রাণের ওপর। শিশুদের জন্য এটি এক ভিন্ন বাস্তবতা, যেখানে আনন্দের বদলে অনিশ্চয়তা তাদের নিত্যসঙ্গী। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুধু অবকাঠামো নয়, মানুষের মানসিক ও সামাজিক জীবনকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। শিশুদের শিক্ষা, পরিবারগুলোর স্বাভাবিক জীবন এবং ধর্মীয় উৎসব সবই এতে ব্যাহত হয়েছে। তবুও অনেকেই বিশ্বাসে ভর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে এই কঠিন সময় মোকাবিলা করছেন। তবে তারা স্বীকার করছেন যে ভয় ও অনিশ্চয়তার মধ্যে ঈদের আনন্দ অনুভব করা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ বলছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর মানবিক প্রভাব আরও গভীর হতে পারে এবং একটি প্রজন্ম যুদ্ধের ছায়ায় বেড়ে উঠবে।